চলছে সংবাদ সংযোগ। দুর্নীতি কমাতে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। দুর্নীতি কমলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শীর্ষক জাতীয় সম্মেলনে বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমের ভূমিকার উপর জোর দেন। ঝুমুর বাড়ির প্রতিবেদন। দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং বেসরকারি খাতের ব্যবসা পরিচালনায় কি ধরনের দুর্নীতির সম্মুখীন হয় তা নিয়ে 2022 জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত 800 জনের মধ্যে জরিপ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সরকারি সেবা সহায়তা বঞ্চিত হওয়া সহ উঠে আসে দুর্নীতির নানা চিত্র। 25% প্রতি 4টি দুর্নীতির ক্ষেত্রে একটি রিপোর্টেড হয়, যা রিপোর্টেড হয় তার 1% মাত্র ইনভেস্টিগেটেড হয়। ফলে লোকজনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়, যে কারণে স্বাধীনভাবে দুর্নীতি দমন কমিশনকে কাজ করতে দেওয়া, কিন্তু শুধু দুর্নীতি দমন কমিশন নয়, আমরা যেটা মনে করি যে অন্যান্য আইনগুলো কার্যকর করা দরকার, যেটা করা সম্ভব একমাত্র সরকারের পক্ষ থেকে। বাংলাদেশে এখনো দুর্নীতি বড় সমস্যা। সোমবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রতিবেদনেও তা উঠে এসেছে। জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা করতে চায় তার দেশ। আমার দেশ যুক্তরাষ্ট্রে দুর্নীতির বড় বড় স্ক্যান্ডাল প্রকাশ্যে এসেছে। দুর্নীতি চিহ্নিত করে দমন করার মানে অর্থনীতির অগ্রগতি নিহিত। আমরা যুক্তরাষ্ট্রে দুর্নীতি চিহ্নিত করার পাশাপাশি দুর্নীতির চরিত্র বোঝার চেষ্টা করি। দুর্নীতিকে প্রশ্রয় নয়, কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় তা নিয়ে নীতি নির্ধারকদের কাজ করার পরামর্শ তার। সেজন্য প্রয়োজনে গণমাধ্যম এবং সুশীল সমাজের প্রতিনিধিদেরও সহযোগিতা নেয়ার পরামর্শ মার্কিন রাষ্ট্রদূতের। বাংলাদেশ যদি বিদেশিদের কাছে প্রমাণ করতে পারে এখানে দুর্নীতির হার কম, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। সরকার এবং সুশীল সমাজ সহ সকলের অংশগ্রহণে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব বলেও জানান বক্তারা। ঝুমুর বাড়ি, 71, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিকে নজর রাখবে দুর্নীতি